হ্যালো ফ্রেন্ডস, আজ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদেরকে পোলাও বানিয়ে দেখাবো। গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে কিছুটা আদা বাটা, ঘি, নুন, আর হ্যাঁ, যতটা চাল নেবে তার ঠিক ডবল জল, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতন হলুদটা দেবে, খুব বেশিও দেবে না, আর যদি মনে হয় একটু কম হচ্ছে ভাজার সময় দিয়ে দেওয়া যায়। ওইদিকে আমি গরম বসিয়ে দিয়েছি জলটাকে। কড়াইয়ে তেল গরম হচ্ছে, কেউ তেলও দিতে পারে, অনেক ঘিও দেয়। আমি যেহেতু ঘি মাখিয়েছি আবার লাস্টে দেবো, তো এখন তেল দিয়েছি, আর তাতে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এটা ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপর চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরানো। ভালো করে চালটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে, হাই টু লো আঁচে রেখে চালটা ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে কিনা সেটা একটা দাঁতে কেটে বুঝতে পারবে। তারপরে জলটা দিয়ে দিতে হবে। আমার একটু হলুদ কম হয়েছিল, তাই আমি দিয়ে দিলাম। যখন চালটা ভাজা হয়ে যাবে, একটু দাঁতে কাটলেই আওয়াজ হবে, তাতে বুঝতেই পারবে যে চালটা ভাজা হয়ে গেছে। চালটা খুব ভালো করে ভাজতে হবে। চাল ভাজা যদি কম হয় তাহলে কিন্তু পোলাও গলে যাবে। আমার চালটা প্রায় ভাজা হয়ে গেছে। এই আমি একটা তুলে মুখে কেটে দেখেছি। এবার আমি গরম জলটাকে দিয়ে দেবো। যতটুকু চাল তার ডবল জল, তার বেশি যেন না হয়। দিয়ে ভালো করে ফুটলে ঢাকা দিয়ে কম আঁচে রেখে দিতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না জলটা টানে। সেটা দেখাতে আমি ভুলে গেছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে এটা। দিয়ে ঢাকনা তুলে যখন এরকম হয়ে যাবে, পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। পোলাও তো একটু বেশি দেবে মোটামুটি চিনিটা। আর আমি আগে থেকেই কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। দিয়ে সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে
খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। দিয়ে এবার উপর দিয়ে ঘিটা ছড়িয়ে দিতে হবে, দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তাহলেই আমাদের পোলাও, বাসন্তী পোলাও রেডি। হলুদের জায়গায় অনেকে কেশরও ইউজ করতে পারো। কেশরটাকে অবশ্যই দুধে ভিজিয়ে